গেল বছরের ভয়াবহ বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার আগেই এবারও বন্যার শঙ্কায় শেরপুরবাসী। 4 দিনের টানা বৃষ্টি ও ভারতের মেঘালয় ও আসামে ভারী বর্ষণে দ্রুত বাড়ছে নদ নদীর পানি। ক্ষতি মোকাবিলায় প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। পরামর্শ দেওয়া হয়েছে 80% পাকা ধান দ্রুত কাটার। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। গেল বছরের অক্টোবরে ভয়াবহ বন্যার সাক্ষী হয় শেরপুরের ঝিনাইগাতি, নালিতাবাড়ি ও শ্রীবর্দী সীমান্তের মানুষ। বাদ যায়নি শেরপুর সদর ও নকলা উপজেলাও। বাঁধ ভেঙে প্লাবিত হয় অনেক গ্রাম, বাজার ও সড়ক। ক্ষতির ধকল কাটানোর আগেই এবারও বন্যার শঙ্কায় শেরপুরবাসী। টানা বর্ষণ আর উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি। বিপদসীমার নিচে থাকলেও গত বছরের ভাঙন কবলিত এলাকার নিম্নাঞ্চলে ঢুকতে শুরু করেছে পানি। আমরা ঘুমটা হাতে শান্তি মতো পারতে পারি না এই পানির ভয়ে। কোন গতি পানি আসে। আজকে রাত্র ঢলে আসা দেখেন, এখানে দোকান একটা নিয়ে গেছে, মেলা মানুষের ধান তলায় আছে। 4 ফুট নিচে পাতা পাকা রাস্তা ভেঙে গেছে, বাড়ি ঘর চলে গেছে, সব বুঝে না। এরই মধ্যে বন্যার বিষয়ে সতর্ক করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। যে কোনো জরুরি অবস্থা মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। আমরা স্থানীয় স্টেক হোল্ডার যারা রয়েছে সকলের উপস্থিতিতে একটা জরুরি সভার আহ্বান করেছি। পাশাপাশি আমাদের যে সরকারি যে সকল সুযোগ সুবিধা রয়েছে, সহযোগিতা, শুকনো খাবার, পাশাপাশি টিন বরাদ্দ সহ অন্যান্য যে সকল সরকারি সুযোগ সুবিধা রয়েছে সেগুলোর জন্য আমরা লিখেছি এবং খুব দ্রুত সেটার বরাদ্দ আমরা পাবো। আমাদের যদি বন্যা হয়, রাস্তাঘাট ভেঙে যায়, আমাদের ইমার্জেন্সি মেইনটেনেন্স আছে, আমরা যত দ্রুত সম্ভব মেরামত করে যোগাযোগ ব্যবস্থা সচল রাখার চেষ্টা করব। গেলবারের ক্ষত সারিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডও। এখন বর্ষা মৌসুমে আমরা পরিদর্শনের মধ্যেই আছি, যে কোথাও কোনো সমস্যা হলে আমরা জরুরি ঘোষণার মাধ্যমে সেই কাজটি বাস্তবায়ন করব। উজানে বৃষ্টি অব্যাহত থাকলে ব্যাপক ক্ষতির শঙ্কা আছে শেরপুরে। এ অবস্থায় 80% পাকা ধান দ্রুত কাটার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। ডিবিসি নিউজ ডেস্ক।